চিলি চিকেন মোমো ট্রাই করছি। আমি তোমাকে একটা দিয়ে দেবো। তুমি শুনি গাড়ির সামনে একটা হরিণ দেখতে পেলাম। আমরা ঢুকছি হচ্ছে এখন হোমস্টের ভিতরে। ও রে না, সত্যি হোমস্টেটা দারুণ। আর স্যারের দেখা আমি অল্প পেয়ে গেছি, আমি তাতেই খুশি। ঝালমুড়িও খেয়েছে, ব্রাশ না করে কি খায়নি। দেখো এটা হচ্ছে, এটা কি গো মিঠি? ওয়াচটাওয়ার ভিতরটা এসে মানে আলাদাই চরম শান্তি, পিস, পুরো অন্ধকার এই জায়গাটা। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। আমার সেটা ভালো লেগেছে, খুব সুন্দর। ওই স্লিপটা না, আমি রাত্রি 3:30টার পরেও যে ঘুমোই যেটুকু ভোরবেলা অবধি, সেইটুকু টাইমও পাই না মনে হয়, অতটা পিসফুল স্লিপ। কি হবে? ভালো হবে, এখানে থেকে যাবো। ব্যারিকপুর থেকে, ইচ্ছাপুর থেকে। আমি মনে ভাবছি আমি ওখানে আছি। আমি ব্যারিকপুরে আছি। কমলা লেবু পেয়ে গেছো? লোকাল কমলা লেবু। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক তোমরা সবাই আছো ভালো। অ্যান্ড আমি দেখতে পাচ্ছ এখন আছি হচ্ছে সোদপুর স্টেশনে, আর ঘড়িতে বেজে গেছে পুরোপুরি 9টা। আমি একটা ট্রিপে বেরোচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গলে, বাট বাইকে না। তোমরা দেখে বুঝতেই পারছো আমি স্টেশনে যেহেতু বসে আছি, আমি কিন্তু ট্রেনে করে যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল। তো বন্ধুরা, অফিস থেকে এসে একদম হুড়োপুড়ি করে বেরিয়ে এসেছি, একটা অটো ধরে এসেছি। এখনও পর্যন্ত কিন্তু সেখানে ভিডিও টিডিও করতে পারিনি। আর এখন আমি হেঁটে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আই থিঙ্ক তোমরা অনেকে ভাবছো হয়তো কার সাথে যাচ্ছি, আমি কি একা একা যাচ্ছি নাকি ট্রিপে। না, আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও 2-3 জন লোকজন যাচ্ছে। আমিও ঠিক জানি না কারা আমার সাথে যাচ্ছে, আমি একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি। একজনকে সেখানে আমি চিনি, তোমরাও হয়তো তাকে চেনো, আমি আগে তার সাথে ট্রিপ করতাম, সেটা হচ্ছে দেবচিত্রা দি। তো দেবচিত্রা দির সঙ্গে আরও কিছু লোকজন যাচ্ছে, আর আমি যাচ্ছি দেবচিত্রা দিদির সাথে, ঠিক আছে? তো তোমরা বলতেই পারো আমি কাউকে পাচ্ছি না ঘুরতে যেতে, তো দ্যাটস ওয়াই হয়তো কিন্তু বাইক ট্রিপ করছি না। আমি এখন ট্রেনে যাচ্ছি, একটু গল্প আড্ডা মারবো, একটু নিরিবিলিতে থাকবো, তো সেই জন্যই যাচ্ছি এবং রিল্যাক্স করতে যাচ্ছি। এবং আই থিঙ্ক তোমাদের এরকম ভিডিও ভালো লাগবে, খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, দেখো আই থিঙ্ক ভালো লাগবে। তো চলো আমার এই ট্রিপটায় তোমরা সাথে থাকো। বন্ধুরা, আমি এখন ফাইনালি চলে এসেছি হচ্ছে শিয়ালদা, আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:50, আর 10 মিনিটের মধ্যে গাড়ি ছাড়বে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, দার্জিলিং মেল। আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। বন্ধুরা, ঘড়িতে বেজে গেছে হচ্ছে এখন 8:08, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে এনজিপিতে। আমাদের সাথে আছে, কালকে রাত্রিবেলায় কারোর সাথে দেখা করানো হয়নি, তো এটা হচ্ছে দেবচিত্রা দি, যার সাথে এসেছি ঘুরতে। আর এক একজনের ইন্ট্রোডাকশন দিয়ে দাও। অনন্যা দি, দেবশ্রী দি, শ্রুতি, হ্যাঁ শর্মিলা দি, আর শর্মিলাদির মা, হ্যাঁ মিতু দি, আর হচ্ছে শতাব্দী দি। তো আমরা সবাই এসছি এখন। কালকে কেমন ঠান্ডা কেমন লেগেছে? কালকে রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঘুমাতে একদমই পারিনি। আর বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা এখন বেরোবো, গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর ডেস্টিনেশনে যাবো, ব্রেকফাস্ট করবো, জানি না কখন কি করবো, সব ম্যানেজ করছে দেবচিত্রা দি। ও অনেকদিন পরে আবার এসছি হচ্ছে এনজিপি স্টেশনে, দেখতেই পাচ্ছ ভরা এনজিপি স্টেশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:16, আর এই যে নিউ জলপাইগুড়ি জংশন। গাইজ আমাদের গাড়ি চলে এসছে, গাইজ দেখতে পাচ্ছ। আমি সবার নামগুলো ভুলে যাচ্ছি কেন জানি না গাইজ। चैनल का नाम बोल दीजिए, सब्सक्राइब कर Couple on two wheels, subscribe. ठीक है, আবার ঠিক মতো। Couple on two wheels. Couple on two wheels, please subscribe his channel, subscribe। अच्छा, हमारे ड्राइवर था गाइस, आपका नाम बोल दीजिए। সুজিত রয় मेरा नाम। সুজিত রয়। এই আমি তো সামনে বলবো ব্লগার গাইস। ব্লগার গাইস হবে না, আমি গাইড গাইস। ও গাইড গাইস, ব্লগার বলে সামনে বসবে না গাইস। তুমি পাশে চলে আসো। তুই নিস, ব্রেকফাস্ট থেকে শুরু করে সব। ব্রেকফাস্ট তুমি করবে গাইস, তাহলে সামনে বসতে দাও গাইস। তো গাইস আমাদের জার্নিটা এইভাবে স্টার্ট হলো, দুগ্গা করে। বাজে হচ্ছে একদম 8:40, দেখতে পাচ্ছ আমার পাশে এই জায়গাটা দখল করে নিয়েছে দিদি, কারণ
কিছু বলার নেই। ট্যুর গাইড, ট্যুর গাইড। তাও যে সামনে আমি জায়গা পেয়েছি এটাই বড় কথা। আবার এইখানটায় দেখতে পাচ্ছ গাইস, কিছু হলেই বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30 আর আমরা একটা এখানে রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য, কারণ ব্রেকফাস্ট আমাদের হয়নি। এখন স্পেশালি মোমো খাবো তাই জন্য এসেছি। অ্যান্ড পাহাড়ে আসলে মানে মোমো হচ্ছে ব্রেকফাস্ট, মোমো লাঞ্চ, মোমো ডিনার। বাইরেটা তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো রেস্টুরেন্ট থেকে বাইরেটা, জাস্ট এখানটা দেখো, দুর্দান্ত জাস্ট। আমরা মোমো পেয়ে গেছি অনেক কষ্টে। আমি ভেজ মোমো নিয়েছি, বাট দিদির চিকেন মোমো ট্রাই করছি। আমি তোমাকে একটা দিয়ে দেবো, পাহাড়ি মোমোর মধ্যে না একটা আলাদা ফ্লেভার আছে, ওটা শহরে পাওয়া যায় না। আচ্ছা, এবার চিকেনের স্টাফিংটা আর একটু বেশি হলে ভালো লাগতো, কম আছে চিকেনের স্টাফিং। তো এটা হচ্ছে 50 টাকার মোমো দিয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা মোমো ধোয়াধার। পাহাড়ে আসলে ভেজ মোমো খাও, সবচেয়ে ভালো। আমি যেহেতু ওদের থেকে নিচে এখন ঋণ শোধ করছি। গাইস চিকেন মোমো দিয়ে ভেজ মোমো দিয়ে শোধ করছে। ভেতরে বাঁধাকপি, কাঁচা বাঁধাকপি দিয়ে দিয়েছে, এইভাবে ঋণ শোধ করছি। চিকেনটা তবুও পদের ছিল, ভেজটা খাওয়া যাচ্ছে না। গাইস আমরা এখন জ্যামে ফেসে গেছি। কেমন লাগছে গাইস? ভালো লাগছে গাইস, ভালো লাগছে। ভালো লাগছে, তোমার কেমন লাগছে? কলকাতা ফিল আছে, কলকাতা ফিল আছে। আমরা এই ব্লগে ঠিক করেছি আমরা গাইস করব, বিকজ গাইস ইজ ইম্পর্টেন্ট ব্লগকে ভাইরাল করতে গেলে, তাই তো গাইস? ইয়েস গাইস। দেখি কেমন ভিউজ আছে সেই অনুযায়ী গাইস। বাইরের লোকরাও হাসছে দেখে। গাইস ড্রাইভার নেমে চলে গাইস তুমি ছেড়ে চলে গেলে। গাইস কোথায় গেছিলে? गाइस लॉटरी काटते, 1 करोड़ का सपना है। 1 करोड़ का सपना है, आपका सपना पूरा हो, आज ही पूरा हो। লাভলি। আর তোমরা সবাই প্রে করো যাতে দাদা সুজিতদার আজকে 1 কোটি টাকা লটারি লেগে যায়, তো সুজিতদা একটা BMW কিনবে, তাই তো? হ্যাঁ, BMW आएगा क्या? आधे गाड़ी এই গাড়িতে যাবো, ফরচুনার। একটু ঘুমিয়ে গেছিল, একটু হালকা করে একটু ভারী করে ঘুমিয়ে গেছিল, নাক ডাকতে ঘুমিয়ে গেছিল। তারপরে উঠে আবার গাইস বলছে কে? আমি এখানে নাক ডাকতেই পারি না, বাজে কথা। এখানে দেখতে পাচ্ছ ড্রাইভার এখানে দাঁড়িয়ে পড়েছে, এন্ড এইখানটায় জাস্ট দেখো পিছনেই দেখা যাচ্ছে হচ্ছে পাইন ফরেস্ট। এখন এই যে রোদটা পাচ্ছি মানে গাড়ি থেকে নেমে, মানে অদ্ভুত সুন্দর লাগছে, ঠিক আছে? কারণ গাড়ি যেভাবে চলছিল স্পিডে, তো হাওয়াটা ঢুকছে, প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর সামনেই হচ্ছে লেপচা জগৎ, এই কিছুটা পরেই হচ্ছে লেপচা জগৎ। এই জায়গাটার নাম কি? লেপচা জগৎ না না, লেপচা জগৎ আরো আগে আছে। আরো আগে আছে, এটা জায়গাটার নাম কি? এটা তো মানে অন্তিবই, ঠিক আছে? এটা আমিও বলতে পারবো মানে জায়গাটা। হ্যাঁ মানে হচ্ছে ওই ঘুম থেকে লেপচা জগৎ যাওয়ার মাঝের জায়গা। তো আমরা ফাইনালি মেন
থেকে মিমের দিকে ঢুকে পড়েছি। জাস্ট এক্ষুনি গাড়ির সামনে একটা হরিণ দেখতে পেলাম। এটা কি বলে, মাক্স ডিয়ার। আর রাস্তাটা কিন্তু খুবই ঢালু রাস্তা, এরপরে আবার খাড়া রাস্তা আছে, মানে বলছে নাকি অনেক খাড়া। তো ফাইনালি চলে এসেছি। রিসর্টটার নাম হচ্ছে লিটল ফরেস্ট, রিসর্ট না হোমস্টে বলা চলে। আর তোমরা দেখলে কিরকম খাড়া রাস্তা থেকে উঠতে হলো। দারুণ চালিয়েছো, থ্যাংক ইউ। আমরা ঢুকছি হচ্ছে এখন হোমস্টের ভিতরে। দারুণ কিন্তু দারুণ। হ্যাঁ 3 জন কা। কি সুন্দর কাঠের ফার্নিশিং করা রুম, খুব সুন্দর। আর এটা হচ্ছে এখানকার বাথরুম। বাহ, বেশ বড়, গিজার আছে, সবকিছু আছে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে। রুমগুলো খুব সুন্দর, ফিনিশিংটা খুব সুন্দর। আর সামনে এখানে ছোট্ট একটা বাগান আছে। আমরা যাচ্ছি হচ্ছে উপরে, এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ, দুর্দান্ত। আবার সিঁড়ি দিয়ে এরকম ভাবে উপরে আমরা উঠছি। এটা রান্নাঘর, এখানে রান্না বান্না হচ্ছে। হ্যালো। আর এখানে বসে খাবার দাবারের জায়গাটাও দেখো কতটা সুন্দর এখানটায়। ও রে না, সত্যি হোমস্টেটা দারুণ। এখানে কস্টটা একটু বেশি, 1750 টাকা পার হেড করে লাগে, বাট দারুণ। দেখো পাইনে জঙ্গল, সব কিছু দেখা যাচ্ছে। কটেজটা মানে আমাদের ওপরে, চলো ওপরে নিয়ে যাই। খাবার জায়গাটা আমার বেশ সুন্দর লাগলো, একদম বসে রিল্যাক্স করে কিন্তু এই জায়গাটায় খাওয়া যাবে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত অদ্ভুত সুন্দর হ্যাঁ। ও মাই গড গাইস, সবাই ব্লগার গাইস, সবাই ব্লগার, ব্লগার অ্যালার্ট। It's beautiful, fantastic. Oh my god, এই বেডটা পুরো আমার। Oh my god, এই পাশটা দেখো রাখেছো, নিচে রাখতে পারো, পরিষ্কার আছে। আমাকে একদিন রাজার মতন থাকতে দাও। ওকে। আমরা ঘুরতে এসেছি, আমাদের সাথে খুদে খুদেরা ঘুরতে এসছে। তোমার নামটা বলে দাও তো ভিডিওতে, বলো। আমার নাম অনন্য সরকার, আর ডাক নাম ইন্দ্র, তাই তো? আর এটা কে? আর ডাক নাম মিঠি। কি মিষ্টি নাম। মিঠি আর ইন্দ্রকে নিয়ে দিদি এসছে, দিদি বালুরঘাট থেকে, তাই তো? ঘুরতে কেমন লাগে তোমাদের? ভালো লাগে না খারাপ লাগে? না পড়াশোনা করতে ভালো লাগে? ইন্দ্র ঘুরতে, তাহলে কি বড় হয়ে আরো ঘুরবে? হ্যাঁ, মাকে নিয়ে ঘুরবে না একা একা ঘুরবে? একা একা, ভালো ভালো, একা একা ঘোরা ভালো। তুমি মাকে নিয়ে ঘুরবে না একা একা? তোমার বয়স কত? জানি না। আর মিঠি তোমার বয়স কত? 6 বছর। আমি তো 6 বছরের কথাই বলতে পারতাম না, তুমি তো ঘুরে বেড়াচ্ছ। খুব পছন্দের জায়গা, দিদি এই নিয়ে 4 নম্বর বার আসছে হচ্ছে এখানটায়। আর এটা কি কাঞ্চনজঙ্ঘা দিদি? জাস্ট দেখো মেঘে ঢাকা, যেটা দেখতে পাচ্ছ ওটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যেটা, এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক। আর তোমরা যদি এরকম ট্রিপে তোমরা আসতে চাও, তোমরা দেবচিতাদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেবচিতাদি অলরেডি একটা কোম্পানি ওন করে। কোম্পানির নামটা বলো। ট্রেল মেকার্স। আমি ডেসক্রিপশন বক্সে দিদির নাম্বার দিয়ে দেবো। যে কোনো জায়গায় ঘুরতে গেলে কোয়ারি যদি কিছু থাকে, দিদিকে কল করো, ফোন করার থেকে হোয়াটসঅ্যাপ ফোন যে কোনো কিছু করতে। এত ফোন রিসিভ করবে কি করে তুমি? হ্যাঁ ঠিক করো, ঠিক করে নেবে। পরে বলবে না তো নাম্বার ডিলিট করতে? না, আমার 200-300টা কল ধরার অভ্যাস আছে। একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো। এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। চলো। দেখো সুন্দর বড় একটা বাথরুম, এখানে গিজার অল টাইম চলছে। এখানে সুন্দর একটা হ্যান্ড ওয়াশ রাখা, লেমন
ফ্লেভারের টিস্যু পেপার আছে, জেট ওয়াশ আছে। এবার রুম থেকে বেরিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে। জাস্ট এখান দিয়ে উঠে গেলাম, জাস্ট এটা খুলবো, খুললেই দেখো এটা হচ্ছে একদম ছাদটা। আর এখানেও দেখতে পাচ্ছ, এখানেও কটেজ আছে, সিঙ্গেল কটেজ আছে। সিঙ্গেল কটেজ নিতে গেলে সেটা কিন্তু প্রাইসটা হাই, সেটা কত কি সেটাও তোমাদের জেনে বলে দেবো। আর এখান থেকে দেখো ঘন পাইন ফরেস্ট। নর্থ বেঙ্গলে এমনি না ছুটে আসি না, এইগুলো হচ্ছে ভালোবাসা, পাহাড় হচ্ছে ভালোবাসা। আমি চাই বছরে যাতে 4-5 বার করে পাহাড়ে আমি নর্থ বেঙ্গল অ্যাটলিস্ট আসতে পারি। আর স্যারের দেখা আমি অল্প পেয়ে গেছি, আমি তাতেই খুশি। পিছনেই স্যারকে দেখা যাচ্ছে, মিস্টার কাঞ্চনজঙ্ঘা। সত্যি যদি না আসতাম, সত্যি যদি ছুটিটা না নিতাম, সত্যি যদি এরকম তাড়াহুড়ো না করতাম, কালকে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, প্রচণ্ড নিজেকে ফার্স্ট্রেটেড লাগছিল। অফিসে ছিলাম, অফিসে মিটিং চলছিল, মিটিং আর তো শেষই হচ্ছিল না। প্রচন্ড টেনশন হচ্ছিল যে ভাই ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারবো কি পারবো না, মানে প্রচন্ড প্যানিক করছিলাম। বাইক চালিয়ে তাড়াতাড়ি করে এসেছি, বাড়ির লোকের সাথে একটু চিৎকার চেঁচামেচি করে ফেলেছি যে দেরি হয়ে যাচ্ছে, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। তখন মনে হচ্ছিল না এই ঘোরাফোরা এগুলো না হলেই হতো, তখন একটা কেমন খারাপ লাগছিল মনের ভিতরটা। আজকে যখন এই মোমেন্টটা এসেছি না, সত্যি কথা বলছি তোমাদেরকে, সব কিছু মুছে গেছে। ওর্থিট ভাই, ওর্থিট। বাট আমার উচিত হয়নি, আর একটু মাথা ঠান্ডা করতে হবে আমাকে নিজেকে। এগুলো আমি এখানে এসে রিয়ালাইজ করছি। সবার সাথে আরও ভালোভাবে ব্যবহার করতে হবে। তোমরা কারোর সাথে খারাপ বিহেভিয়ার করো না, যতটা পারো ভালো বিহেভিয়ার করার চেষ্টা করো, কারণ লাইফ একটাই, সবাই একদিন চলে যাবে। সবার সাথে ভালোভাবে মেশো, ভালোভাবে থাকো, এটাই বড় কথা। মানে ভিতরে ছিল ব্যাপারটা বলে দিলাম, কারণ আমি না নিজের আরেকটা কথা তোমাদের সঙ্গে বলতে চাই, মানে আমি নিজের সেলফটাকে না হারিয়ে ফেলেছি। আমি নিজের ভিডিও দেখছিলাম কিছুদিন আগে, আমি তো ভিডিও অনেকদিন ধরে বানাচ্ছি না, আমি দোবান ভ্যালি ভিডিও দেখছিলাম। মানে আমি সিকিমে গেছিলাম 1 জানুয়ারি, 1-2 বছর আগে। সেখানে যে সেলফটা আমার ছিল না, সেই সেলফটাকে আমি আর খুঁজে পাচ্ছি না আমার নতুন ভিডিওগুলোতে। সেই সেলফটাকে আমি ফিরিয়ে আনতে চাই। হয়তো ভিডিও এখন ইনিশিয়াল লেভেলে খারাপ হবে, বাট আমি তোমাদের সাথে যে 1-to-1 কনভারসেশন, এত যে মানে কথা, সেইগুলো আমি হারিয়ে ফেলেছি, ঠিক আছে? সেই অডিয়েন্সটাকে আমি মিস করছি। আই থিঙ্ক আবার সেরকম ভিডিও বানালে সেরকম অডিয়েন্স চলে আসবে। ওই জন্য সব পেঁচিয়ে বসে। দিদি আমাদের সাথে এসছে, আমি তো চিনি না, ফার্স্ট টাইম দেখা। আবার বলছি দিদি হই না, দিদি না, সেম এজ। কি বলবো তার নামটা? নাম ধরে শর্মিলা ঠাকুর। আবার ঠাকুর চক্রবর্তী। তো শর্মিলা দি আছে, তো তোমরা যদি কেউ শর্মিলা দি আছে। আচ্ছা, হ্যালো গাইস দিদি, হ্যালো গাইস দিদি, হ্যালো গাইস দিদির সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কোনো মেকআপ বা ব্রাইডাল যদি তোমরা কেউ করতে চাও, তাহলে কিন্তু দিদি আছে, ভালো কাজ করে। নেল এক্সটেনশন অলসো। মানে তোমরা যারা দেখছো, তোমাদের যদি গার্লফ্রেন্ড বা বউ কাউকে যদি করানোর দরকার পড়ে, তাহলে দিদি যদি রাশিয়ান শিখতে চাও, রাশিয়া থেকে আছে, ঠিক আছে? রাশিয়ানের জন্য কন্ট্যাক্ট হার্ট, ঠিক আছে? তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও ব্রাইডালের জন্য। 8910705757 তো only for ladies। আন্টিও এসছে, ঠিক আছে? দিদি এসছে, দাদা আসেনি। দাদার কনফারেন্স চলছে অফিসে, আসতে পারেনি। এইভাবেই আমরা ঘুরে বেড়াই, ট্রিপ করি, বা অন্য অচেনা লোকেদের সাথে। এটা বেশি ভালো লাগে আমার। চেনা লোক হলে না, তাদের সাথে আর নতুন করে গল্প থাকে না, বাট অজানা থাকলে তাদের সাথে অনেক কথা বলার থাকে। মানে তুমি ধরো মেকআপ আর্টিস্ট, তোমার অনেক এক্সপার্টিস আছে ওখানে, তুমি রাশিয়ান শেখাও। আমার একটা অভিজ্ঞতা আছে জীবনে, তো অভিজ্ঞতাগুলো শেয়ার করা যায় বেশ। এই রোদটা যা আরাম লাগছে না, মানে চরম লাগছে, চরম। আর শর্মিলা আর হচ্ছে আন্টি দুজনে মিলে কিন্তু স্নান করে ফেলেছে, একদম ফ্রেশ লাগছে খুব। মানে আমি ব্রাশও করিনি। নোংরা তো, ঝালমুড়িও খেয়েছে, ব্রাশ না করে কি খায়নি। আমি পেস্টটাই আনতে ভুলে গেছি। হঠাৎ ট্রেনে উঠে দেখি তো সবাই ব্রাশ করছে, আমি তো ব্রাশটাই আনিনি। এখানে দেখতে হচ্ছে ভাত, এখানে দিয়েছি চিকেন ভেজ ডালটাও দেখে স্যালাডটা। আর খাওয়ার জায়গাটা স্পেশালি খুব সুন্দর। দারুণ দারুণ। দেবচিতা দি বলেছে নাকি এটাকে বলেছে ডরমেটরি নাকি। ডর্ম ভেবেছিলাম, বাট এটা হচ্ছে খাওয়ার জায়গা, খুব সুন্দর। প্রচন্ড খিদে পেয়েছে, তো এখন যাই খাবো তাই অমৃত। তুমি চলে এসেছো? দিদি হাতে খাও। এখান থেকে না কাঞ্চনজঙ্ঘাটা না অনেকটা ক্লিয়ার হয়েছে। কাঞ্চনজঙ্ঘার ওই পিকটা দেখতে পাচ্ছ? দিদি তো অনেকবার এসছে, তো দিদি বললো যে বসন্ত পঞ্চমী বা এই দিকের সময়টা একটু মেঘলা মেঘলা থাকে। ডিসেম্বর জানুয়ারিতে পুরো ক্লিয়ার দেখা যায়। আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে দাবিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করতে করতে প্রচুর গল্প হয়েছে, এবং গল্প করে না হাতে মানে এঁঠো জমে গেছে, ঠিক আছে? আমি গিয়ে জাস্ট হাত ধুতে গেছি, তখন মিটি কি হলো, হাত পুরো যেন কেটে কেটে যাচ্ছে হাতটা, তাই না? এত ঠান্ডা। তুমি হাত ধুয়েছো ঠান্ডা জলে? ঠিক আছে, আমার নতুন বন্ধু, তাই তো মিঠি? তো আমরা এখন যাচ্ছি কোথায়? ট্রি হাউস দেখতে। ওই যে এখান
ওই যে ওখানে একটা ট্রি হাউস আছে, কারণ ও না অনেকবার এসছে এখানে, ঠিক আছে, এই তো ওর অনেক এক্সপিরিয়েন্স আছে এখানে আসার। তো সত্যি দেখো একটা ট্রি হাউসের ওখানে নিয়ে এসছে, বসে আরাম করা যায়, তাই তো? বাহ, দেখেছো মিঠি কত জানে, তাই না, যে এখানে একটা বসার জায়গা আছে সুন্দর। এখান থেকে আমাদের রুমটা দেখা যাচ্ছে ওপরটায়, এই যে ওপরটায়, আর এখানে সূর্য উঠেছে, মেঘ করেছে, রোদ এখানটায়, দারুণ। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রচন্ড ঠান্ডা, হাত দিয়েছি জলে, পুরো হাতটা পুরো ঠান্ডায় পুরো একদম মানে জমে গেছিল জাস্ট। তারপর আমি বললাম আবার গরম জল দিতে, গরম জল মিশিয়ে দিল, তারপর হাত মুখ ধুলাম, ধুয়ে এখন এই বিকালবেলাটা এনজয় করতে বেরিয়ে গেছি। আর খুব ভালো লাগছে, কারণ এই খুদে দুটোকে পেয়ে, মানে এই বাচ্চা দুটো এতটা ভালো, এতটা মিষ্টি, আর এত ঘুরে বেড়ায় ওরা, তোমরা যেটা দেখলে। আর এখান থেকে সত্যি দারুণ লাগছে। সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে। দেখেছো, সব জানে। আর তুমি কোন ক্লাসে পড়ো? ওখানে ক্লাস 1-এ পড়ে ও। ওই যে ওখানে যে বাড়িখানা আছে, ওখানে সুন্দর আলো। লাইট জ্বলে না রাত্রিবেলা, হ্যাঁ, মনে হয় যেন চকচক করছে, পাহাড়ে কেউ লাইট জ্বালিয়েছে। হ্যাঁ, পাহাড়ে চুরি লাইট লাগে। হ্যাঁ, টুনি লাইট লাগিয়েছে, একদম এক্সাক্ট বলেছে। আর এইখান থেকে ভিউটা খালি দেখো, গাছের আড়াল থেকে ভিউটা কিরকম লাগছে। একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রি না, ঠিক একটা বাড়ি আছে, ওখানে পুজো দেওয়ার জন্য আছে। হ্যাঁ, ওখানে কে থাকে? একটা বুড়ো লামা থাকে, বুড়ো লামা? সে কি দলাই লামা? সে গোয়ালাই লামা না, হেড লামা। হেড লামা, তাই তো? ঢালে রাস্তাটা আছে, হ্যাঁ ওই একদম এন্ডে যখন হ্যাঁ। যখন আছে, হ্যাঁ ওই এন্ডটা, হ্যাঁ, ওই এন্ডে ওখানে একটা বাড়ি আছে, ওখানে দুটো অনেকগুলো কুকুর থাকে। আর দিদা দাদু ঘরে ছিল, আমরা তিনজনে একদম এন্ড অফ দিকে ছিলাম। একটা কুকুর একদম কাছে চলে ছিল, হ্যাঁ হ্যাঁ। মা ইন্দ্র ওখানে ছিল, আমি দৌড়ে পালিয়েছিলাম পুরো এখান থেকে, তখন ওই হোস্টেলটাই ছিলাম। ও মানে খুব দৌড়াতো, যে পড়ে ঠোটে যাওনি তো? না, কুকুর এখনো ভয় পাও? এখন একটু কম ভয় পাই। আমরা উপরটায় যাচ্ছি এখানে, আর এই কটেজটায় থাকছে হচ্ছে দিদিরা, দেখতে পাচ্ছ, কিউই কটেজ। এখান থেকে ভিউ পাওয়া যায় রাতের। তোমার মেয়ে সব ডেসক্রিপশন দিয়ে দিস। ওরে ভাই, এখান থেকে আরো সুন্দর লাগছে, জাস্ট দেখো, পুরো আরো ক্লিয়ার। এই যে কাঞ্চনজঙ্ঘা। গেট খুলবেন একটু ম্যাডাম, বাড়িটা দেখা যাক। ওয়েলকাম ইন্দ্র। ছোট্ট খাট্টো। এটা কত প্রাইস পড়ছে? 5000, মানে ইনক্লুডিং ফুড, পার হেড 5000 টোটাল। আর এখান থেকে রাতের ভিউ নাকি দারুণ আছে, কারণ হচ্ছে পুরো পাহাড়টা জল 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 করে। এই যে দেখো পাহাড়টা পুরো এখানে দেখা যাচ্ছে, কোনো গার্ড নেই এখান থেকে। এই পুরো হোমস্টেটার নাম লিটল ফরেস্ট হোমস্টে, অ্যান্ড এই হোমস্টে সবচেয়ে উচ্চতম জায়গা থেকে এখন আমরা ভিউটা এনজয় করছি। দেখো এটা হচ্ছে, এটা কি গো মিঠি? ওয়াচ টাওয়ার, ঠিক আছে, ওয়াচ টাওয়ার থেকে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে স্যারকে, আর এখানে পাইন ফরেস্ট, সত্যি অপূর্ব। লামা আঙ্কেলের সাথে দেখা করতে হবে না? লামা দাদু, ওই তো লামা দাদুর বাড়ি। আর এই নিচের কটেজ গুলো হচ্ছে কিউই কটেজ, আর আমরা যেটা আছি সেটা হচ্ছে ওই কটেজটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে টাওয়ারটা, এই টাওয়ারটার উপরে আমরা ছিলাম, যেটা থেকে বললাম হাইয়েস্ট পয়েন্ট, ওখান থেকে আমরা দেখছিলাম হচ্ছে এই দিকটা। আর এখানে কিউই চাষ হচ্ছে সাইডে, তো দ্যাটস ওয়াই এই কটেজ গুলোর নাম হচ্ছে কিউই কটেজ। আর এখানে দেখো কত সুন্দর সানসেট হচ্ছে। ছাদে চলে এসেছি, ছাদে এসে এখানে জাস্ট ড্রোনটা ওড়ালাম, তোমরা দেখলে, যতটা পেরেছি নিয়েছি। বাট সত্যি কথা বলতে গাইজ, পাহাড়ে আসলে এরকম একটা অফবিট জায়গায় থাকলে, আর সামনে দেখো পুরোটা খাদ ওখানে, ঠিক আছে, আর পুরো জঙ্গল, এখানে যদি ড্রোন পড়ে, ড্রোন কিন্তু মানে হারিয়ে যাবে, আর কোনোদিনও তোমরা ড্রোন শট দেখতে পারবে না। দ্যাটস ওয়াই আমি একটু ভয়ে ভয়ে ড্রোনটা উড়ালাম। অ্যান্ড এই সামনে দেখতে পাচ্ছ দুটো টাওয়ার আছে, ঠিক আছে, কোনোভাবে যদি টাওয়ারের মধ্যে ড্রোনটা লেগে যায় তাহলে ক্র্যাশ করে পড়বে, শেষ হয়ে যাবে। মানে ড্রোন ওড়াতে না সত্যি আমার বুকটা ধপক ধপক করে। আর ড্রোন ওড়ানো হচ্ছে এমন একটা বিষয়, যদি তুমি গ্রুপ ট্রিপে আসো, ড্রোন ওড়াতেই আমি এসেছি, সবাই চলে গেছে মনেস্ট্রি দেখতে। নিচে একটা মনেস্ট্রি আছে, যেটা বলছিল বাচ্চা মেয়েটি। রাস্তাটা দেখো খালি কিভাবে নামছে, দেখো জাস্ট রাস্তাটা দেখো, পড়ে না যায়, একদম গড়িয়ে গড়িয়ে নিচে নামতে হচ্ছে। যে রাস্তাটা বানিয়েছে সে কি ভেবে বানিয়েছে। এখান থেকে দেখো জাস্ট চড়াইটা এত এরকম। ওরা কি এদিক দিয়ে গেছে? আমার ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে,
আমি ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কোথায় গেছো। মানে এই হচ্ছে মানে ব্লগারদের অবস্থা গাইস, বুঝতে পারছেন? এখান থেকে নিচে যদি নেমে যাই আবার এতটা রাস্তা আমাকে উঠতে হবে, আরেকটা রাস্তা ওই দিকটা চলে যাচ্ছে। সমস্যা। ঠিক রাস্তা খুঁজে নিয়েছি, বুঝতে পারলে? ওটা দিয়ে নামলে আর ওঠাটা চাপ হয়ে যেত। একটা হোমস্টের ওপর দিয়ে আসতে হলো মনস্ট্রিটাতে। কি মনস্ট্রি কি দাঁড়ায়? ফুটপাথ। ওকে। দেখো ছোট ছোট কচি বাস, সামনেই দেখতে পাচ্ছ সুন্দর একটা মনেস্ট্রি। সূর্য পিছন দিক দিয়ে আলো ঝলমল করে উঠছে, কত সুন্দর ফ্ল্যাগ লাগানো না? এখানে একজন লামাজি ছিলেন, ওরা তো এখানে আসেনি বললো, তাই গেছে কি জানি ভাই, জঙ্গল টঙ্গলে চলে গেল নাকি। ঠিক আছে, এখানে একটু সোলো ঘুরে আমি। ঘন জঙ্গল কিন্তু, না আর নামবো না। বলছিলাম না যে আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছিল, আমি ভুলে গেছি আমার আরেকটা পকেটে আরেকটা ফোন আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ডারি অ্যান্ড্রয়েড ফোন। তো এই ফোনে রিচার্জ ছিল, ভাগ্যবশত এই ফোনটা থেকে আমি রিচার্জটা করলাম, করে ওদেরকে ফোন করলাম, বললাম কোথায়, কারণ এখানে এসে দেখছি ওরা নেই। ফোন করার পর জানতে পারলাম ওরা নাকি ভুল রাস্তায় চলে গেছে, ওরা আমাকে ছাড়িয়ে আসতে গেছিল। এদিকে দেখো আমি কিন্তু ঠিক জায়গায় এসে ঘুরছি, আমি চলে এসেছি পুরো টাইম মতো। আমি একটু আগে ওদের আওয়াজটা শুনতে পেলাম ঠিক এই জায়গাটা থেকে, ঠিক আছে? ওরা কথাও বলছে, আমার সাথে কমিউনিকেটও করতে পারছে, বাট বুঝতে পারছে না আমি কোথায় আছি, কারণ পুরোটা বাঁশঝাড়। তো দেখো এই জায়গাটা পুরো বাঁশঝাড়। ওরা মনে হচ্ছে যেই রাস্তাটা থেকে আমাকে বেঁকে নিচের দিকে আসতে হয়েছে, ওরা সোজা চলে এসছে বলে কিন্তু ওরা মনেস্ট্রিটা খুঁজে পায়নি। তো ওই আসছে, কোথা থেকে আসছে বুঝতে পারছি না, বাট আওয়াজ পাচ্ছি। এই যে দেখো, এই যে আসছে এখন। কোথায় চলে গেছিলে? অনেক দূরে। আমি তো আওয়াজ পাচ্ছিলাম তোমাদের। লম্বা হতে হবে তোমাকে ব্লগিং করতে। হ্যাঁ, আমরা এখন আছি হচ্ছে মনেস্ট্রির ভেতরে। দিদি হঠাৎ করে সাহস করে ঢুকে গেল, মানে দিদি তো এখানে প্রত্যেক বছরই আসে, তো দিদি জানে। বাট এই ভিতরটা এসে মানে আলাদাই চরম শান্তি, পিস, পুরো অন্ধকার এই জায়গাটা। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, তোমরা যদি আসো এখানটায় অবশ্যই এই মনেস্ট্রিতে ভিজিট করবে। আর নামাজির হেলথ অতটা ভালো নেই, তো নামাজির সাথে কথা হলো, নামাজি গেল পাশে। একটা ইনসেইন ফিলিং হলো। আমরা সবাই ভিতরে কিছুক্ষণ মানে 5 থেকে 10 মিনিট পর্যন্ত চুপ করেছিলাম, মানে ডিপ স্লিপ হয় না স্টেট, সেরকম একটা স্টেটে চলে গেছিলাম। সত্যি মানে আলাদা এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট টাইম আমি কোনো মন্দিরে বা কোনো গির্জায় বা কোনো মনেস্ট্রিতে এসে কোনোদিন কিন্তু মেডিটেট করিনি, আজকে কোনো মেডিটেট করিনি, বাট চেষ্টা করেছিলাম। আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম যে বৌদ্ধিজমের উপরে, যে কোনো মাথায় থটস রেখো না, মানে জিরো থট রাখো। তো সেটাই করার চেষ্টা করলাম, হঠাৎ করে দেখলাম হারিয়ে গেছি। হট করে মনে হয় কিছু একটা আওয়াজে হালকা একটু নড়ে উঠলাম, তখন মনে হলো যে না আমি মানে ডিপ স্লিপে চলে গেছিলাম। মানে বিভৎস লাগলো জিনিসটা। কেমন লাগলো? খুব ভালো, একদম বিউটিফুল না? ইনি হচ্ছে এখানকার হেড লামা। হ্যাঁ, আর ওপর আরেকজন লামা থাকে, উনি যখন ধ্যান করতে বসেন তখন টানা 5 থেকে 6 বছর ধ্যান করেন। 5 থেকে 6 বছর? মানে তুমি এতবার এসছো, তোমার দেখা হয়েছে তার সাথে একবার? না না না, দেখা হয়নি, বাট শুনেছো? হ্যাঁ শুনেছি, এখানকার লোকেরা এটা বলে। ওকে যে ওই জন্য কেউ ওপরে যায় না ডিস্টার্ব করতে। ওকে। ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতেই লামাজি থাকেন। কেনই বা হবে না, এসবের মধ্যে নেই। আমি নন স্পিরিচুয়াল মানুষ, মানে এইসব মেডিটেশন আমার দ্বারা একদমই হয় না। তো সে যদি চোখ বন্ধ করে 10 মিনিট থেকে 15 মিনিট মেডিটেট করতে পারে ইজিলি, তাহলে তো যে যারা মঙ্ক তারা তো 5 বছরের উপরে মেডিটেট আই থিঙ্ক করতেই পারবে। এখন একদম সূর্যাস্ত প্রায় হয়ে গেছে, বাট দেখো আবহাওয়াটা কত সুন্দর লাগছে পাহাড়ের পিছনে। সবাই এখানে ছবি তুলছে, আর আমরা একটা অন্য রাস্তা দিয়ে এলাম। রাস্তাটা অনেকটা খাড়াই রাস্তা, বাচ্চাগুলোকে পিঠে নিয়ে কালো চশমা পরে ঘুরছে, দেখতে পাচ্ছ রাত্রিবেলায়। ঠিক আছে, সোয়াগ আলাদাই। আর তোমার এক্সপিরিয়েন্সটা বলো ইয়েতে মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে আই
আমি বলছি দেখো আমার একটা জেনুইন ট্রাবল আছে ইনসমনিয়ার। 11 ইয়ার্স ধরে আমি ইনসমনিয়াতে একটু ট্রাবল পাই। আমি ওখানে 10-15 মিনিট বসেছিলাম, তো সবাই কথা বলছিলাম টুকটাক, তারপরে একটা ডিসিশন হলো যে 5 মিনিট সবাই সাইলেন্স ভাবে বসে থাকে। তো ওই 5 মিনিটসটা হয়ে গেছিল 8 মিনিটস। ওই 8 মিনিটস আমি ডিপ স্লিপে ছিলাম আমার মনে হলো। ওই স্লিপটা না আমি রাতে 3:30টার পরেও যে ঘুমোই যেটুকু ভোরবেলা অবধি, সেইটুকু টাইম ও পাই না মনে হয়, অতটা পিসফুল স্লিপ। আমার সেটা ভালো লেগেছে, খুব সুন্দর, খুব শান্ত জায়গাটা। আমরা এখন অনেকটাই উপরে চলে এসেছি, হোমস্টে ঠিক কাছাকাছি। 3rd হোমস্টে, এরপর আরেকটা হোমস্টে আছে, তারপর হচ্ছে একদম লিটল ফরেস্ট হোমস্টে। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে ট্রিমেন্ডাস, মানে তোমরা কল্পনা করতে পারবে না। পুরো যেরকম তোমাদের দাওয়াই পানিতে দেখিয়েছিলাম, কোলাখামে দেখিয়েছিলাম, মানে পুরো পাহাড়ের ওপর যেন লাইট জ্বলছে। কেউ টুনি লাইট লাগিয়েছে, কি লাগিয়েছে? অ্যান্ড দিদিরা বলছে এখানে নাকি ভাল্লুক আছে, তারপর কি আছে, ব্ল্যাক প্যান্থার আছে, তারপর চিতাবাঘ আছে। ওই ডগিটাকে নিয়ে যাব। কোথায়? বাড়িতে? ট্রেনে তো উঠতে দেবে না ডগিটাকে নিয়ে। কি হবে? ভালো হবে, এখানে থেকে যাব। এমন লাগছে কি আসছেন আপনারা আমাদের ব্যারিকপুর থেকে, ইচ্ছাপুর থেকে, আমি মনে ভাবছি আমি ওখানে আছি, আমি ব্যারিকপুরে আছি। আপনি কি মিলিটারিতে ছিলেন? এখন রিটায়ার্ড করে এখন বসে আছি। আপনার কি এটা হোমস্টে? হোমস্টে। ওকে, আপনার হোমস্টের নামটা বলে দিন। আমার হোমস্টে আছে হিলস ভিউ। হ্যাঁ, হিলস ভিউ হোমস্টে। হোমস্টে মেম্বারশিপ, রুম রেট আছে আমার পার হেড 1500 টাকা। 1500 টাকা খাওয়াটা সব নিয়ে 500 টাকা, এরকম এই বাচ্চা টাকা লাগবে না, টাকা লাগবে না। ঠিক কমলা লেবু নিয়ে এসছে, लोकल कमरा लेबू। गरम पानी में और डुबा के थोड़ा गरम करके खाना है। अभी ठंडा डूब जाएगा। কমলা লেবু পেয়ে বাচ্চারা খুব খুশি। अभी मत खाइए। তো তোমরা যারা এই হোমস্টেতে থাকতে চাও, এই হোমস্টের ডিটেলস এখানে দেওয়া আছে এই কার্ডে, তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। কমলা লেবু পেয়ে গেছো? লোকাল কমলা লেবু। এই যে হোমস্টেটা তোমাদের দেখালাম, তো হোমস্টে রুমগুলো হচ্ছে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই হোমস্টে রুমগুলো তোমরা থাকতে পারো। 1500 টাকা তোমাদের লাগবে। হিলস ভিউ হোমস্টেটা, হোমস্টে কার্ড। হিলস ভিউ আঙ্কেল কেমন? আঙ্কেলটাও ভালো। এখানে একটা কুকুর আছে, সেই কুকুরটা খালি খাবার পেছনে দৌড়ায়, আদা খাচ্ছে। আকাশে হচ্ছে একদম ভরা তারা, পাইনের ফরেস্টের মাছ থেকে তারাগুলো মনে হচ্ছে উঠেছে। আর পিছনে আরেকটা তারা, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ মিটমিট করে জ্বলছে, পুরো পাহাড়। অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এখন একদম ডাইনিং এ, আর ডাইনিং এ আমাদের জন্য অপেক্ষা করছে হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া। ভেজ পকোড়া, আমার জন্য ব্ল্যাক কফি। আর এখানে একটা দারুণ মহল, গান চলছে। রাত কা কুকিং। তো এই হচ্ছে বিকালের মহল। साजन आएगा आएगा साजन ना गा 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 गाटा हो आएगा गा दी कर অনেক ন হয়েছে। বলো আমরা কেন এসেছি এখানে? আমরা ড্রোন দেখতে এসেছি। আঙ্কেলের যে ড্রোনটা আছে ওটা দেখবো কেমন। ভাই বোন চলে এসছে ড্রোন দেখতে। এই খোলো। এটা ড্রোন, এইটা ড্রোন। ও আর এগুলো ড্রোনের চাকা আছে কেন? চাকা নেই, ড্রোনের পাখা আছে। পাখির যেমন পাখা থাকে, ড্রোনেরও পাখা আছে। ধরে দেখো, ধরে দেখো, মাটিতে ফেলো না কিন্তু। হ্যাঁ, ড্রোনটা উড়ে যায়। হ্যাঁ, কি সুন্দর। ভেতরে প্যাসেঞ্জার বসতে পারতো। না না, প্যাসেঞ্জার বুঝতে পারবে না, যদি বড় হতো। প্লেন হতো। হ্যাঁ, কোথায়
গ্রেভি দিয়ে দে তাহলে এই ডিমের। মালটাকে দিয়ে খাই সঞ্চটকে খাইয়ে দিই তাহলে ঠিক আছে। শুধু হচ্ছে হ্যাঁ আমি তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে হচ্ছে একদম 10টা 3, আর আমি এখন আছি হচ্ছে একদম হোমস্টের একদম বাইরে প্রাঙ্গণে। এখান থেকে আমি আজকে তোমাদেরকে গুড নাইট বলে দেবো। এখন পুরো এখানে 8 ডিগ্রি চলছে, মানে ফিলস লাইক 7। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাড় কাঁপানো, বাট তবুও তোমাদের জন্য জাস্ট বেরিয়ে এসেছি এখানটায়। আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করবো, অনেক বড় ভিডিও হয়ে গেছে। পরের পার্টটা আসবে হচ্ছে নেক্সট ব্লগে। আই থিঙ্ক তোমাদের আজকের এরকম নতুন টাইপের ব্লগ, মানে আমি তো এরকম র্যান্ডাম ব্লগটা অনেকদিন আগে করা ছেড়ে দিয়েছি, তো এই টাইপের ব্লগ তোমাদের আরও ভালো লাগবে। আই থিঙ্ক দুটো পুচকিকেও তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই নিচে কমেন্ট করে জানিও পুচকিদের কেমন লেগেছে, এই ট্রিপটা কেমন লেগেছে, আর এরকম ট্রিপ তোমাদের পছন্দ নাকি, আরও দেখাবো নাকি, অ্যান্ড এরকম টাইপের ভিডিও বানাবো নাকি, অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এবার তোমরা যদি বলো দাদা শুধু মোটো ব্লগ চাই, হবে না ভাই, তোমরা পাবে না। ইউ ক্যান আনসাবস্ক্রাইব মাই চ্যানেল। মোটো ব্লগ থাকবে, সঙ্গে এরকম ব্লগও থাকবে, সঙ্গে লাইফস্টাইল ব্লগ থাকবে, সব কিছু থাকবে তোমাদের সঙ্গে। আর আমি তোমাদের সাথে আসবো তোমাদেরকে মোটিভেট করতে, তোমাদেরকে আরও কিছু শিখাতে এবং অনেক কিছু দেখাতে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায়, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।